কুষ্টিয়ায় ৬ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ ডিসেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও ২ জনকে হত্যা মামলায় ৪ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য নেওয়া হবে। আর জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ গঠনের শুনানি চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই শুনানি হচ্ছে। এর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেন তারা। এর বাইরে আবু সাইদ হত্যা মামলারও সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালে। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় আজ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জানুয়ারি। এছাড়া জয়ের পক্ষে আজ স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দর্শক, কিছুক্ষণ আগেই যেমনটি জানাচ্ছিলাম যে গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল থেকে আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আমরা যুক্ত হব তার সঙ্গে। মাইনুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দর্শকদের জানাচ্ছিলাম যে অভিযোগটি আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আপনার কাছে এই বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে, আইনজীবীরা কি জানিয়েছেন এই বিষয়ে জানাবেন। কিছুক্ষণ আগে কিন্তু জিয়াউল হাসানের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ ও গুমের যে অভিযোগ এবং নির্যাতন, হত্যা, যে সকল অভিযোগ রয়েছে সে সকল অভিযোগের ভিত্তিতে একটি আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দায়ের করা হয়েছে এবং এই অভিযোগের কিন্তু আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে অভিযোগ দায়ের করেছে তা আমলে নিয়ে পরবর্তী শুনানি আরও কয়েকদিন পর নির্ধারণ করেছেন এবং তখন তাকে যে প্রোডাকশন ওয়ারেন্ট বা এখন যেহেতু তিনি গ্রেপ্তার আছেন এই মামলায় তাকে নির্দিষ্টভাবে গ্রেপ্তার দেখানোর জন্য বলা হয়েছে। এর পাশাপাশি জিয়াউল হাসানের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা যদি আমি একে বলি, তার মধ্যে রয়েছে গাজীপুরে ৩ জনকে হত্যা, এখানে ক্রস ফায়ারের নাটক সাজানোর কথা বলা হয়েছে। পাশাপাশি বরগুনার পাথরঘাটায় ৫০ জনকে হত্যার একটি অভিযোগ আনা হয়েছে এবং তাদেরকে হত্যার পর তাদের লাশ নদীতে ডুবিয়ে দেওয়া হয়, পেট কেটে পাথর পেটে ঢুকিয়ে ডুবিয়ে দেওয়া হয়, এমন কথা কিন্তু বলা হয়েছে, এমন অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আরও একটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তা হচ্ছে সুন্দরবন এলাকায় বনদস্যু দমনের নামে মানুষকে সেখানে নিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে, সেখানে নাটক সাজানো হতে বলে প্রসিকিউশন বলেছে এবং এক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ প্রসিকিউশনের হাতে আছে বলে কিন্তু প্রসিকিউশন তুলে ধরেছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই বনদস্যু নাটকের ক্ষেত্রে প্রসিকিউশন যেমনটা বলেছে যে আইনশৃঙ্খলা বাহিনী কখনো কখনো বনদস্যু আগে থেকে গ্রেপ্তার করতো, পরবর্তীতে তাদের সাথে অন্যান্য রাজনৈতিক যারা আছেন গ্রেপ্তার বা রাজনৈতিকভাবে যাদেরকে গুম করা হতো তাদেরকেও নেওয়া হতো এবং নিয়ে সকলকে বনদস্যু সাজিয়ে গুলি করে হত্যা করে তারপর নাটক সাজানো হতো যে সম্মুখ যুদ্ধে বা গোলাগুলিতে তারা নিহত হয়েছেন, এমন নাটক সাজানো হতো বলে কিন্তু প্রসিকিউশন উল্লেখ করেছে। এর পাশাপাশি আরও একটি বিষয় কিন্তু উল্লেখ করেছেন প্রসিকিউশন, সেটি একটি গুরুতর অভিযোগ যে বিএনপি যে নেতারা ছিলেন এর মধ্যে ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমদ, সাজেদুল হক সুমন, তাদেরকে গুম করার সাথেও কিন্তু জিয়াউল হাসানের হাত রয়েছে বলে প্রসিকিউশন উল্লেখ করেছে এবং সেই সকল বিষয়ে কিন্তু তদন্ত চলছে বলে জানানো হয়েছে। এর বাইরে শিবিরের কয়েকজন নেতা, তার মধ্যে হাফিজ জাকির রয়েছেন, তাদেরকেও জিয়াউল হাসানের যে তাদেরকে গুমের পেছনেও এবং হত্যার পেছনেও জিয়াউল হাসানের হাত রয়েছে বলে কিন্তু প্রসিকিউশন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। ওভারঅল যদি বলি, প্রায় ৫০০-র বেশি মানুষকে গুম ও হত্যার অভিযোগ আনা হয়েছে। যেই এর মধ্যে আজকে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার মধ্যে শতাধিক গুম এবং হত্যার অভিযোগ কিন্তু আজকে দায়ের করা হয়েছে। এর বাইরে অন্যান্য যেই অভিযোগগুলো রয়েছে সেইগুলো এখনো তদন্ত চলছে বলতে কিন্তু ট্রাইব্যুনালকে অবহিত করেন চিফ প্রসিকিউটর। এর পাশাপাশি আজকে আরও কয়েকটি মামলারও কিন্তু শুনানি হয়েছে। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলার আজকে শুনানি হয়নি, তবে অন্যান্য আরও বেশ কয়েকটি মামলার কিন্তু শুনানি হচ্ছে জুলাই মানবতা বিরোধী অপরাধের। মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।